ভিউটা জোস, কিন্তু রোদ পড়ে গেছে। কক্সবাজার থেকে বান্দরবান, তারপরে এখন পর্যন্ত আর এমন লং ট্যুর দেওয়া হয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সজীব মোটো 98 অ্যান্ড মাই ফেসবুক পেজ। আজকে বহুদিন পরে আবার বের হয়ে গেছি, একদম ডাস্ট কোট পইরা, আর এই যে ফুল প্যান্টের জায়গায় হাফ প্যান্ট পইরা। যাই হোক, আজকে আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে রওনা দিব এখন কুমিল্লার উদ্দেশ্যে। তো এখন বাজে প্রায় দুপুর টাইম আর কি। তো আমরা 4 জন যাইতেছি, এখন আমি আর ভাইয়া আছি। এই যে ভাইয়া আমার সাথে, এই যে এদিকে, এই যে পুরো ডাস্ট কোট পিন্দা, হেলমেট পিন্দা, পুরাই অবস্থা খারাপ। আর প্রচুর রোদ উঠছে। আজকে একটা ইভেন্ট আছে নানাবাড়িতে, এই কারণে যাচ্ছি। তো নাইম মামা আর রানা ভাইয়া উত্তরা আজিমপুর থেকে আমাদের সাথে একত্রিত হবে। সো লেটস গো, কথা না বাড়িয়ে চলেন আমাদের। গাইস, হাঁটি পাপা করে, সরি, পিক আপ মুচড়ায়া বাইরে হয়ে গেছি গা। আর আজকে প্রচুর গরম, অনেক রোদ উঠছে, অবস্থা খুব টাইট। তো বহুদিন ধরে আপনারা বলতেছেন ব্লগ আসে না কেন। আসলে হেলমেট পইরা যে বাইক রাইড করবো ওইরকম কোনো সিচুয়েশনই হয় না, কারণ এই গরমের মধ্যে বাইরামু কেমনে এটাও বুঝতেছি না। প্রচুর গরম, এই কারণে ভিডিও করতে পারতেছিলাম না। তো আজকে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে প্লাস একটা ইভেন্ট আছে বললামই। তো সব কিছু মিলায় জেলায় আমরা একটা আজকে ব্লগ বানাবো, ভিডিও করার চেষ্টা করতেছি। তো আমাদের সাথে জয়েন হবে রানা ভাই, সামনে আছে। এখন আমরা অবশ্য দুপুর টাইমে একটু রাস্তাঘাট খালি থাকে, ওই যে দেখ কেমন করে, পিছন দিক না দেখেই গাড়ি ঘুরাই দেয়। তো চলেন আমরা একদম ডিরেক্ট উত্তরা গিয়ে ওনাদের সাথে এক হয়ে পরে কথা বলি, মাঝখানে আর এত কথা না বলি, কারণ এমনি তো লেট হয়ে গেছে। এই যে হারা দুইজন এই জায়গায় একত্রিত হয়েছি 4B খেপা গাড়ি লয়ে। নাই মামার বাঘ কিসে? আরে নাই মামা, এই হেলমেটটা পরো, এটা নাই মামার দরকার দেবেন একদম। নাই মামা কালা একটু পুড়ে গেছে মামা। এটা মামা, এটা কি বাঘ? এটা কি মামা, বাঘ? এটা একাতে ট্যাটু করা। তো চলেন লেটস গো, আমরা এখন যাওয়া যাক। যে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমরা বাইক চলার আবার নতুন নিয়ম করছে, মানে স্পিড শহরে নাকি 30 না কত শুনলাম, জানি না। তো এটা এখনো কার্যকরিতা পাস করছে নাকি জানি না। তো এই যে 35 আমার বাইক চলতেছে, তা আমার কথা হলো যে আমরা 30-35 চালামু, ঠিক আছে বাইকাররা, কিন্তু মানে মেন রোড থেকে রিক্সা উঠাই দিতে দিব, অটো উঠাই দিতে দিব। অটো রিক্সা এগুলো উঠাই দিলে আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা কম হয়। এর মধ্যে এই যে আমি 30-এ টানবো, বাস টানতেছে 80, এই প্রাইভেট কার টানতেছে 90, এই যে পিক আপ, ছোটো পিক আপ, তারপর ছোটো কন্টেনার, এগুলো তো উড়া টানতেছে। তাহলে আমি হুন্ডা 30-এ টানলে তো আমার তো সেফটি তো এমনি না। আমি তো গিয়ে কেউ উপরে গিয়া পড়ি না। হুন্ডা অ্যাক্সিডেন্ট খালি হুন্ডাওয়ালারা গিয়ে পড়ে না, হুন্ডার উপরে সবাই পড়ে, দোষটা তখনই লাগে। গাইস, এখন আমরা খিল খেতেছি, আর রাস্তায় একটু যানজট অনেক বেশি। আসলে শহরে বৃষ্টি হলেও গরম লাগে, এটা হলো সবচেয়ে বড় কথা। গাইস, এখন যমুনা ফিউচার পার্কের সামনে, আসলে আজকে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাইতেছি অনেকদিন পরে, আর যানজট আসলে একটু কমই লাগতেছে, কারণ এই জায়গাটায় অলওয়েজ মানে ঢুকলেই একটা মানে জীবন বাইরে দেওয়ার মতো একটা যানজট থাকে আর কি। তারপরও আছে মোটামুটি, কিন্তু কম। আর যানজটটা হলো বিশেষ করে সিএনজি গাড়ি, বাস এগুলো দাঁড়ায় থাকে, এই কারণেই, তাছাড়া আর কোনো কারণ নাই। এই যে যায় না, হুদাই খারাপ, কেমনটা লাগে। রানা ভাইয়ের নাইমা মতো উইরা গেছে হেরা সামনে। গাইস, আমরা রামপুরা পার হয়ে যেতেছি। দেখো আপারা উপরে পরে আল্লাহর রাস্তা পার হইতেছে, এগুলা ওভারব্রিজ দিছে, চই দেয় না। আর এই যে আমার লগে 4B রাইডার আছে একটা পাগলা, খালি মানে এদিকে আউলি বাউলি দিয়ে চালাইতেছে, দেখার কি অবস্থা। গাইস, এই যে আমরা বাড্ডা ব্রিজ পার করে হাতের বাম দিকে স্টপ কোয়ার্টার হয়ে দুইকা বনশ্রীর রাস্তা দিয়া একবার সোজা কাশপুর চলে যাবো। আসলে যাইতে আসলে নতুন কোনো কিছুই দেখানোর মতো নাই। তারপরেও কথা হচ্ছে যে অনেকদিন আপনাদের মাঝখানে আসি না, তো একটু টাইম পেলাম, তো ভাবলাম যে এই টাইমটা একটু স্পেন্ড করা যাক আপনাদের সাথে, ভিডিও আকারে
ধারণ কইরা, তো সেটাই করতেছি, আর কিছু না। আমরা এখন স্টাফ কোয়ার্টার আছি, এই যে শেষ ডেমরা থানা, হাতের বাম দিক দিকে জমা হন লাঙ্গলবদ্ধ। আমরা মদনপুর পার হয়ে আয়া পড়ছি, এখন দাঁড়াই একটু নাকি আসছি, এই জায়গায় দাঁড়াইছি, এই যে হোটেলে রুটি খেয়েছি, আর এই যে মসজিদের এই জায়গায় হাত মুখ ধোয়া হয়েছে, সবসময় এই জায়গায় খাইছি, তো একটু রেস্ট করি আর কি হালকা পাতলা, কারণ এই কক্সবাজার থেকে বান্দরবন তারপরে এখন পর্যন্ত আর এমন লং ট্যুর দেওয়া হয় নাই, আজকেই বার এলাম অনেকদিন পরে। গাড়ির অবস্থা খুবই করুণ, এক কাদা একবারে শেষ। রানা ভাই কি অবস্থা আপনার? এমনি গুত্তায় মুত্তায় চালাই এলেন, বাউলে আমলে, এর তো সাপরি রাইডার 4B এমন 4B রাইডাররা এমন উল্টা পাল্টা চালায়, কি দেখছি মামা ডরে কইলে মধ্যে পারে গেছে গা, রিল্যাক্সে বলে মামার ডর। গাইস অবশেষে মেঘনার টোল প্লাজার সামনে এসে পড়ছি। দিয়ে দিলাম আজকের মতো। অবশ্য আজকে জায়গায় জায়গায় মামুরা চাচ্চুরা খারে রয়েছে। হ্যাঁ কি জানি মামু পিছনে মামুরা চাচ্চুরা খারে রয়েছে, কারণ আজকে ফাঁকি দঞ্জিত নিলে। ও ওয়াও, ভিউটা জোস, কিন্তু রোদ পড়ে গেছে, এই কারণে সূর্য মামা লাল হয়ে গেছে, এই কারণে একটু কম ভিউ। যাই হোক, ভালোই লাগতেছে। গাইস আমরা দেখতে দেখতে দাউদকান্দি এসে পড়ছি। আমরা আপন দুই ভাই যাইতেছি, তো খুবই রিস্কি ব্যাপার। এরকম কথাবার্তা অবশ্য আছে, এটা কুসংস্কার যতটুকুই হোক, তারপরেও কিছু কিছু সময় এরকম মানতে হয় যে ফ্যামিলির সব ছেলেরা সদস্যরা মানে একসাথে বেরিয়ে নাই। তা আমাদের পরিবারে আমরা দুই ভাই আছি, আর কেউ। এই যে গরিপুর বাজারে আমরা এসে পড়ছি। হ্যাঁ, আমরা এখন হাতের বাম দিক দিয়ে ঢুকে যাবো। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর বাইক একটু সাবধানে চালাবেন, উল্টাপাল্টা চালাবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।